সৈনিকের রেশন নিয়ে যারা হিংসে করেন, সৈনিককে যারা গ্রেড দিয়ে বিবেচনা করেন, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, সৈনিকের কিন্তু কোনো শুক্রবার হয় না, শনিবার হয় না, সৈনিকের কোনো ঈদ নেই, পূজা নেই, বড়দিন নেই, ছোট দিন নেই। সৈনিক কিন্তু 24 ঘন্টার জন্য ভর্তি। সৈনিক শুক্রবারের নামাজ আদায় করতে পারলে আলহামদুলিল্লাহ বলে। তাই কারো গ্রেড দিয়ে বিবেচনা না করে, কাউকে হিংসে না করে সকল পেশাকে সম্মান করুন। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রিয় সৈনিক ভাইদের 16তম গ্রেডে বেসিক হচ্ছে 9,000 টাকা এবং টোটাল 18,000 টাকা তারা পায়। যেহেতু বিভিন্ন গ্রেড নিয়ে আমরা দেখছি মাঠ পর্যায়ে লোকজন আছে তাদের দাবি দাওয়া নিয়ে, এখন বাংলাদেশ সেনাবাহিনীর প্রিয় সৈনিক ভাইরা এই 1 বছরের 1.5 বছরের সেবার কথা যদি চিন্তা করেন যে কি পরিমাণ বাংলাদেশের রাস্তাঘাটের আন্দোলনের ঠেলায় মানুষের জীবন অতিষ্ঠ, তখন পুলিশ যখন ফেইল করে কিংবা পুলিশকে মানে না, পুলিশ ভাইদের সাথে বিশেষ সহযোগিতা হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী দাঁড়ায়া সকল কিছু ঠিকঠাক করে। এখন সেই সৈনিক ভাইদের যে দুরবস্থা এবং বেতনের যে অবস্থা, এখন আপনি বলেন তো, আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকলে, একজন চাকরিজীবী হয়ে থাকলে এবং বড় গ্রেডের চাকরি করলে বড় বেতন আর কি, এখন 18,000 টাকায় আপনি চলতে পারবেন কিনা? পারবেন না। কিন্তু তাদেরকে চলতে বাধ্য কি করবে তারা? তারা কি আন্দোলন করতে পারবে? পারবে না। এখন আপনি বলতে পারেন ইমাম সাহেবদের বেতন কম, মুয়াজ্জিনদের বেতন কম। হ্যাঁ, এটা নিয়ে আমরা কথা বলেছি। পুলিশ সৈনিক ভাইদের বেতন কম, এটা নিয়ে আমি কথা বলেছি। এখন সেনাবাহিনীর সৈনিকদের নিয়ে স্পেশাল ভাবে কথা বলছি কেন? এখন ওনারা তো বলতে পারবে না। এখন ওনারা কারা? আপনারই প্রতিবেশী, আপনারই সন্তান, আপনারই ভাই, আপনারই ভাগ্নে। এরা তো এই সমাজেরই মানুষ এবং রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ জায়গায় সেবা দেয়, পাহাড়ি অঞ্চলে এত ঝুঁকিপূর্ণ সেবা দেয়, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে, কিন্তু আপনি পয়সা দিবেন না? 18,000 টাকা দিয়া তার কাছ থেকে আপনি দেশপ্রেম, দেশের প্রতি দায়িত্ব, জীবন বিলিয়ে দেওয়া, যৌবন বিলিয়ে দেওয়া সব আশা করেন? তাকে দিবেন না? তার সংসার নাই, তার মা বাবাকে দেখতে হয় না, তার স্ত্রী সন্তানকে দেখতে হয় না, তার আত্মীয় স্বজনকে দেখতে হয় না, প্রতিবেশীর হক পালন করতে হয় না। এখন সে নিজের হকই তো পালন করতে পারে না নিজে, তার পরিবারের হক সে পালন করতে পারে না। সে কাকে কি সেবা দিবে? 18,000 টাকায় আপনি বলেন। এখন আপনি বলবেন আরে ভাই ওটা রেশন, এটা ওটা কত হয় হিসাব করে দেখেন তো। কোনো সৈনিক ভাইদের সাথে বসে ক্লোজ দিয়ে আছে না, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আসলে তারা কেমনে চলে? এখন তাদের দিকে রাষ্ট্রের কি খবর আছে নাকি নাই? এখন তারা যদি দাবি দাওয়া করে, এখন সেটা বিদ্রোহ। ব্যাপারটা বুঝলেন? যে কোনো সেক্টর কিন্তু কথা বলতে পারে, কিন্তু পুলিশ ভাই তার বেতন নিয়ে কথা বলতে পারবে না, সৈনিক ভাই তার বেতন নিয়ে কথা